সার্বভৌম ভট্টাচার্যের সাথে শাস্ত্র নিয়ে আলোচনা করার পর কিছু সময়ের জন্য দাক্ষিণাত্যে ভ্রমণে যান এবং সেখানে তিনি কৃষ্ণ ভক্তির প্রচার করেছিলেন এবং অনেক ভক্তরা তার এই কথা শুনে তার কাছে এসে তার ভক্ত হয়েছিলেন এবং মহাপ্রভু গোদাবরী নদীর তীরে রাজা প্রতাপরুদ্রের প্রতিনিধি মাদ্রাজের তৎকালীন মাদ্রাজের রাজ্যপাল ছিল রামানন্দ রায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এবং শাস্ত্র নিয়ে তার সঙ্গে বিশেষ আলোচনা করেন এবং তাকে সঠিক দিক দেখান শাস্ত্রের ক্ষেত্রে। এইভাবে কিছু কাল অতিবাহিত হওয়ার পর শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরী ধামে আবার ফিরে আসেন এবং তাকে দেখে সেখানকার ভক্তেরা যথেষ্ট উদ- আনন্দ করছিলেন অনেকদিন তাকে দেখেননি বলে এবং তার সঙ্গে অনেক নানা রকম বিষয় নিয়ে আলোচনা করছিলেন শাস্ত্র সম্পর্কিত এবং পুরীর রাজা মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায়ের কাছে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতের জন্য একটু কথা বলেন এবং সেই অনুসারে সার্বভৌম ভট্টাচার্য এবং শ্রী রামানন্দ রায় মহাপ্রভুর কাছে সেই কথা প্রস্তাবন করেন। কিন্তু মহাপ্রভু যেহেতু ছিলেন একজন আদর্শ সন্ন্যাসী এবং সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক ও বিষয়ী ব্যক্তির সঙ্গে কোনো যোগাযোগই রাখা উচিত নয়, তাই তার উচিত সবসময় সব রকমের অন্তরঙ্গ সম্পর্ক থেকে দূরে থাকা। তাই তিনি সেখানে থেকে নিজেকে কিছু কালের জন্য সরিয়ে রাখেন বা তিনি সাক্ষাতে অনুমতি দেননি।